কীর্তন করো, বলো বলো, কীর্তন করো। হরে কৃষ্ণ। মাধব, তো মাধবের বার্থডে হয়ে গেছে, এখন মাধব ছুটে বেড়াচ্ছে। এখন যে করে তো ছবি রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো মাধবের বার্থডে পার্ট 2 আপনারা দেখতে পাবেন। তো দিনের বেলা তো অনেক সেবা হয়েছে, সব কিছু হয়তো আপনারা দেখেছেন, অনেক কিছু হয়তো রয়ে গেছে। তো আজকে এখন রাত্রেবেলা ব্রজবাসীদেরকে সেবা দেওয়া হবে, কেক কাট হবে। তো ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আনন্দ নিন। আর মাধবের জন্য সবাই আশীর্বাদ করবেন, সেজন্য শুদ্ধ কৃষ্ণ ভক্তি করতে পারে আর ভগবানের সেবা করতে পারে আর জগতে প্রচার করতে পারে, এই কামনাই সকলের কাছে রইল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রাধে শ্যাম। লালা ওই যে মাধবের থেকে 1 বছর 1 মাসের বড়। তো দিনের বেলা বৈষ্ণবদের সেবা হয়েছে, তারপর বাড়ির লোক যারা রয়েছে, ব্রজবাসী রয়েছে, তো তাদেরকে কিছু সেবা দেওয়ার প্রয়াস করছি। অধম ব্যক্তি, জায়গা নেই ঘরের ভিতরে, ছোট স্থান, এজন্য কিছু করতে পারছি না। তো কিছুক্ষণ পরে হবে কেক কাটা, ভিডিওটা সেরকম করতে পারছি না, আর বারে বারে লাইট চলে যাচ্ছে। তারপর ঘরের ভিতরে সবাই এসছে, একদিকে অন্যদিকে দৌড়াচ্ছি। তো খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন হবে কেক কাটা। অনেকে আরও খেয়েছে, প্রসাদ পেয়েছে, সব ভিডিও বানানো হয়নি। তো কেকটা খুবই সুন্দর আর খুবই বড় একটা কেক আনা হয়েছে, প্রায় 1.5 কিলো। তো এখন আমাদের দামোদর রাধারানীকে ভোগ লাগানো হচ্ছে, শুদ্ধ জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, ইসকনের ভক্তদের হাতে বানানো। তো এখন এখানে সাজিয়ে রাখা হচ্ছে, পাশেই কিছু বেলুন টেলুন লাগানো হচ্ছে, লাগিয়ে মানে শান্তি নেই, সব উড়ে চলে যাচ্ছে হাওয়াতে, লাগানো যাচ্ছে না, জায়গায় নেই, কি করব, সব লাগাচ্ছি একটু করে, দরবার হাওয়াতে উড়ে যাচ্ছে সব। তো মাধবের বার্থডে উপলক্ষে কিছু কেক, তো ফরেন কালচার, কিন্তু এটা তো একটা খাওয়ার জিনিস, খাওয়ার উপলক্ষে কেকটা আনা হয়েছে। তো খুবই টেস্টি ছিল কেকটা। প্রায় তার আগে গৌরাঙ্গের সময় কিন্তু একটা কেক নিয়ে এসেছিলাম। তো গৌরাঙ্গে তো এমনি কেকের জন্য পাগল। তো কেকটা তো একটা মাধ্যম, খাওয়াটা হলো উদ্দেশ্য ছিল। তো এখনই সবাই আসছে, আমরা কিছুক্ষণের মধ্যে কেক কাট করব। আর ভিডিও বানানো মুশকিল হচ্ছে একা একা। তো এটাই আর কি যাবে জীবনে, ভগবানের জন্য কিছু করা। আমরা তো জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হওয়ার রাস্তা আমাদের নেই, যদি আমরা ভগবত ভক্তি না করি। এখন যে করে তো ছবি दीदी को पिलाओ, बच्चों दीदी को पिलाओ। हाथ खोले दीदी को যা, এবার হাত ধুই কিন্তু হলো কিনা ভগবান জানে। গৌরাঙ্গে তুই ধরবি না, তুই হাত ধুয়ে যা। लो एक फोटो जाको भी ले लियो। ছবিটা তুই বেটা ওমনে ওঠা নাম নাম। अच्छा अच्छा ओके। आजी आगे बोल। बलराम लाओ गिफ्ट लाओ थैंक यू। कौन है राधा? माधव कह रहा है पहले मुझे कपड़े देखने दो भाई। जय जी फोटो फोटो नवा के ओए फोटो गए न्यो पकड़ ये माधव की फोटो गए तो कब ये रखते माधव
মাধব, তো মাধবের বার্থডে হয়ে গেছে, এখন মাধব ছুটে বেড়াচ্ছে। এখন থেকে বিছানা থেকে নেমে যাচ্ছে, উঠে যাচ্ছে, এই জানালা দিয়ে রেলিং আছে, রেলিং এর মধ্যে গিয়ে উঠে যাচ্ছে উপরে ধরে ধরে। মাধব, আসো। দেখুন ওর কাণ্ড, দেখতে পাচ্ছেন? এখন সোজা এসে কোথায় যাচ্ছে দেখবেন, কে দেখুন তার কাণ্ড। মাধব, কেক শেষ। মাধব, তোমার সব কেক সব খেয়ে নিছে সব, তোমার সব কেক শেষ। কীর্তন করো মাধব, বলো কীর্তন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। মাধব, দাঁড়া থাকবে কেন? श्री राधा दामोदर लाल की जय, गौरांग महाप्रभु की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। श्री राधा दामोदर लाल की जय, आज के आनंद की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। गौरांग महाप्रभु की जय, राधा दामोदर लाल की जय, राधा रानी की जय। जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। राधे राधे। রাধে শ্যাম। তো সেবা কমপ্লিট করে সবাইকে প্রসাদ পাইয়ে খেতে বসে দেখি 11:30 বেজে গেছে। আমি তো অবাক হয়ে গেলাম আর কি, ঘড়িটা আমি দেখা হয়নি। তারপর খেতে খেতে 12টা বাজলো, আর খাওয়া তো ইন্টারেস্ট ছিল না, তাও অনেক প্রসাদ ছিল, তো খেতে হলো আর কি। তো এই হলো ভক্তি জীবনের কিছু কর্তব্য রয়েছে, সেগুলো সবারই পালন করা উচিত। আমাদের সমাজে যারা জন্মদিন উপলক্ষে অখাদ্য কুখাদ্য বা রেস্টুরেন্টে পার্টি দেয়, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে জন্ম মৃত্যু ভগবান এই জগতে পাঠিয়েছে। আপনার কল্যাণ যদি আপনি চান, তাহলে জন্মদিন উপলক্ষে সকল সনাতনীদের এই কর্তব্য গো সেবা করা, সাধু ভক্তদেরকে সেবা করা, ভগবানের সেবা করা, মন্দিরে যাওয়া, ভগবানের কাছে প্রার্থনা করা, যেন এই জীবনটা যেন আরো ভালোভাবে কাটাতে পারি, ভগবানের সেবা করতে পারি, সাধু বৈষ্ণবের সেবা করতে পারি, ভক্তিমূলক জীবনের কিছু কর্ম করতে পারি। কিন্তু আমাদের জীবনে আমরা যা কিছু করছি কামনা বাসনা, নিজের ইন্দ্রিয় সুখের জন্য, কিন্তু কৃষ্ণের সুখের জন্য আমরা কিছু করি না। এটাই হলো আমাদের জীবনের দুর্বলতা, আর এটাই জীবনের কষ্টের কারণ। তো সকলেই ভগবত ভক্তি করুন, ভগবানের সেবা করুন, আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিয়ে এখন থেকে সংস্কার দিয়ে বড় করে তুলুন, যেন শেষকালে আর বিপদে না পড়তে হয়, ঝামেলায় না পড়তে হয়। তো এটাই হলো জীবনের মুখ্য উদ্দেশ্য, ভগবানের সেবা এবং নিজের সন্তানদেরকে কৃষ্ণ ভক্ত বানানো। কেন ভগবানকে আপনি কথা দিয়ে এসেছেন এই জগতে, এবং আমাদের শাস্ত্রীয় বর্ণনা রয়েছে, কিন্তু আমরা মায়ার জগতে পড়ে সবকিছু মায়াতে ডুবে আছি, সবকিছু অন্ধকার হয়ে গেছে, সবকিছু ভুলে যাচ্ছি। তো যাই হোক, বেশি কথা হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, ভগবানের ভক্তি করুন, আর মাধবের জন্য সবাই আশীর্বাদ করবেন, সেজন্য ভগবানের সেবা করতে পারে, আর সুশিক্ষায় যেন বড় হতে পারে, এই কামনা রইল।
দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আর কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। রাধে শ্যাম, নিতাই গৌর, হরি বল।